ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষকে আজকাল বিশ্বাস করা খুব কঠিন, এমনকি বাড়িতে কাজের জন্য লোক রাখলেও তাকে বিশ্বাস করার জন্য দুবার ভাবতে হয়। চলুন আজকে এরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। অদ্রিজা এবং অনিরুদ্ধ দুজন হাজব্যান্ড ওয়াইফ। কলকাতায় তাদের নতুন বাড়িতে তারা থাকে। দুজনেই চাকরি করে, তাই তারা ঠিক করে সব সময়ের জন্য একটা কাজের লোক নেবে। এই সিদ্ধান্তটাই বোধহয় তাদের জীবনে সব থেকে বড় ভুল। একজনকে তারা ঠিক করে কাজের জন্য, তার নাম চাঁদনি। এমনিতে সে চুপচাপ, পাতলা গড়ন, কপালে লাল টিপ, কিন্তু চোখে কেমন যেন গাঢ় ছায়া। প্রথম দিন থেকেই অদ্রিজার ওকে একটু অদ্ভুত লেগেছিল। ও খুব ভালো কাজ করলেও কোনো সময় হাসতো না, আর রাত্রেও কখনো ঘুমাতো না। একদিন রাত্রে অদ্রিজা দেখে চাঁদনি রান্নাঘরে দাঁড়িয়ে গ্যাস ওভেনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এর বেশ কয়েকদিন পর আবারও অদ্রিজা দেখে চাঁদনি স্ল্যাবের মধ্যে কালো কালি দিয়ে কিছু লিখছে। অদ্রিজা ভাবল হয়তো নাম, কিন্তু কাছে গিয়ে দেখল চাঁদনি একটা প্রতীক আঁকছে, একটা বৃত্ত যার মাঝে ত্রিভুজ, তার চারপাশে অদ্ভুত চিহ্ন। চাঁদনি অদ্রিজাকে দেখে হঠাৎ মুচকি হাসল। সেই প্রথম অদ্রিজা ওর মুখে হাসি দেখল, কিন্তু হাসিটা যেন মানুষের ছিল না। এরপর থেকেই নানান অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চাঁদনি রাত্রে রান্নাঘরে না থাকলেও পায়ে শব্দ আসত, ফ্রিজ খোলা থাকতো। একদিন রাতে হঠাৎ করে অদ্রিজা অনিরুদ্ধর শরীরে বুকের ওপর কালো দাগ দেখে। অনিরুদ্ধর শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। ডাক্তার বললেন স্ট্রেস, কিন্তু অদ্রিজার কোথাও যেন মনে হচ্ছে এটা চাঁদনির কাজ। একদিন হঠাৎ করে অদ্রিজা চাঁদনির ঘরে ঢুকে দেখে মাটিতে একটা পুতুল রাখা, তার মধ্যে ওর চুল বাঁধা, লাল সুতোর ফাঁস। অদ্রিজা চিৎকার করতে যাবে, ঠিক এইরকম সময় দরজাটা বন্ধ হয়ে গেল। অদ্রিজা চাঁদনির নাম ধরে ডাকতে গেলে চাঁদনি বলে, আপনি আমার নাম ধরে ডাকবেন না বৌদি, এই বাড়িটা এখন আমার। চাঁদনির অতীত খুঁজতে গিয়ে অদ্রিজা জানতে পারে ও নাকি 1 বছর আগে আরেক বাড়িতে কাজ করত। সেই বাড়ির বউ রহস্যজনকভাবে মারা যায় ঘুমের মধ্যে, কেউ জানে না কিভাবে। চাঁদনি নাকি তারপর উধাও হয়ে যায়। অদ্রিজা বুঝতে পারে ও আসলে মানুষ না, তান্ত্রিকের শিষ্যা। যে বউ তার রহস্যজনকভাবে মারা গেছিল সে নাকি প্রতিশোধ নিতে ফিরে আসে। যে বাড়িতে ঢোকে সেই বাড়ির নারীকে দখল করে। অনিরুদ্ধর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। চাঁদনি এখনও খোলামেলাভাবেই ঘুরে বেড়ায়। অদ্রিজা তাকে তাড়ানোর অনেক চেষ্টা করলো, গঙ্গাজল ছিটিয়ে, পুরুত ডেকে, কিন্তু যেই পুরুত বাড়িতে ঢুকলেন তার মুখ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ হলো। অদ্রিজা পালাতে চেয়েছিল, কিন্তু দরজা খুলল না, ফোনও কাজ করল না। চারিপাশে কালো ধোয়া। চাঁদনি কানের পাশে ফিসফিস করে বলল, তোমার গায়ের গন্ধটা ভালো লাগে বৌদি, এখন থেকে তুমি আমি এক। আজ 3 মাস হয়ে গেছে। অনিরুদ্ধ কিছুটা সুস্থ, কিন্তু আরেকজন যে আছে সে অদ্রিজা না চাঁদনি সেইটা আর আজকাল বোঝা যায় না। মাঝে মাঝে আয়নায় দেখে দুটো মুখ একসাথে হাসছে, চাঁদনি আর অদ্রিজা। রাত নামলে বাতাসে কথা শোনা যায়, এই বাড়ি আমার, শুধু চাঁদনির বাড়ি। আস্তে আস্তে অদ্রিজাও চলে যায়। অনিরুদ্ধ ওই বাড়ি ছেড়ে চলে আসে।
সে এখন পুরোপুরি সুস্থ, তবে এখনও শোনা যায় পুলিশ বলে বাড়িটা ভুতুড়ে বাড়ি, এখনও কেউ থাকতে পারে না। এই ছিল আজকের ঘটনা। সামান্য এক কাজের লোক রাখতে গিয়ে একটা পরিবারের কি মর্মান্তিক পরিণতি হলো, তাই না? যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।